মেহমানের জন্য রান্নাবান্না করলাম, সে না খেয়ে চলে গেল এবং সাবিত বাবুর চুল কাটাতে যে কী বিপদে পড়লাম সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি। তো এই যে সাবিতের পাপা সকালবেলায় বাজারে যেয়ে গরুর মাংস কিনে নিয়ে এসেছিল। সাবিত বাবুকে খাবার খাইয়ে আমি এই যে রান্না বান্না শুরু করে দিয়েছিলাম। আমি কিন্তু ভুনা জাতীয় যে কোনো কিছু সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করি, তাহলে কিন্তু খেতে বেশি মজা হয়। তো আমি যে গরুর মাংসটাও আজকে সরিষার তেল দিয়ে রান্না করব, তো তার জন্য আমি যে একে একে সব মশলাগুলা দিয়ে দিয়েছিলাম। আমি এর ভেতরে একটু পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে পারি। মূলত সাবিত বাবুর দাদু এসেছিল আমাদের বাসায় বেড়াতে। সে সকালে নাস্তা করার পরেই সে গুছিয়ে নিয়েছে, বাসায় চলে যাবে। তাকে আমরা এতবার করে বললাম যে খাওয়া দাওয়া করে যান, রান্না বান্না করছি। তো সে কোনোভাবে আমাদের কোনো কথাই শুনলো না। সে বলল আমার বন্ধুদের সঙ্গে আমার একটু কাজ আছে, তো আমি এই জন্য একটু দ্রুত চলে যাব। ইচ্ছা ছিল অনেক কিছুই রান্না করব, যেহেতু মুরব্বী মানুষ অনেক দিন পর পর আসে। তো সে যখন থাকলো না, তো চিন্তা করলাম আর বেশি কিছু রান্না করব না, এখন শুধু গরুর মাংসটা রান্না করি আর দুপুরে একটু ডাল রান্না করে দিব। তো আমি একটু তাড়াহুড়ো করে রান্না করছিলাম। সাবিত বাবুর চুল কাটাতে নিয়ে যাব, ওর চুলগুলা অনেক বেশি বড় হয়ে গিয়েছে। আর যেহেতু এখন একটু শীত পড়ে গিয়েছে, ও গোসল করার পরে একদমই চুলগুলা মুছতে দেয় না। তো সেই জন্য ওর চুলগুলা একটু ছোট করে কেটে নিয়ে আসব। যাই হোক, এই যে মাংসের ভেতর থেকে অনেকটাই পানি বের হয়েছিল, তো সেই পানি দিয়ে আমি মাংসটা একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এই যে সিদ্ধ করার জন্য পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করব। রান্না করতে করতে কিন্তু আমি আর সাবিত বাবুর পাপা দুইজনে মিলে সাবিত বাবুকে গ্যাস দিয়ে দিয়েছিলাম, যেহেতু ওর অনেক বেশি ঠান্ডা লেগেছে, ওর রেগুলারই গ্যাস দিতে হচ্ছে। তো গ্যাস দিয়ে আমি এসে দেখি পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তো ঢাকনা তুলে এই যে আমি এখন একটু নেড়ে চেড়ে এর ভেতরে কয়েকটা আলু এবং 2টা রসুন দিয়ে দিলাম। সাবিত বাবুর পাপা এই রসুন খেতে ভীষণ পরিমাণে পছন্দ করে। এখন আমি এই যে মাংসের সঙ্গে সব উপকরণ একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো আমি রান্না করেছিলাম। একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে রান্না করলে কিন্তু গরুর মাংস বা যে কোনো মাংসই খেতে বেশি মজা হয়। তো আমি ঢাকনা দিয়ে 2-3 মিনিট রান্না করেছিলাম। তারপরে এই যে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে তো দেখলাম এর ভেতরে যতটুকু পানি ছিল সেটা একদমই শুকিয়ে গিয়েছে। তারপরে আমি এর ভেতরে পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। পানিটা একটু বেশি করে দিয়েছি যেন আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় এবং মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি এই যে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে রান্না করেছিলাম। তো দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর ভেতরে অল্প করে একটু গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করেছিলাম, যেন গরম মশলা যে স্মেলটা সেটা মাংসের সঙ্গে খুবই ভালো করে মিশে যায়। তো আমার রান্নাটাও হয়ে গিয়েছে। তো মাংসটা দেখেন কতটা বেশি লোভনীয় লাগছে। তো যাই হোক, আমরা এই যে রুমে তালা দিয়ে বের হয়ে পড়েছি সাবিত বাবুর চুল কাটার জন্য। বাসার থেকে বেশি দূরে না, সাবিত বাবুর পাপাই সবসময় ওকে নিয়ে যায় চুল কাটাতে, কিন্তু সে অনেক বেশি দুষ্টুমি করে, যার জন্য একা ওকে সামলানো যায় না। সেই জন্য আজকে আমিও গিয়েছিলাম। দেখেন সে তার পাপার কোলে থাকবে না, সে একা একা হাঁটবে। তো যাই হোক, আমরা এই যে চলে আসলাম। সে দেখেন কোনোভাবেই চুল কাটবে না, তাকে এতভাবে আমরা বোঝানোর চেষ্টা করছি, সে কোনোভাবেই চুল কাটবে না। তো ফাইনালি আমরা বাসায় চলে এসেছিলাম। এটাই ছিল তার ফাইনাল লুক। সবাই কিন্তু সাবিত বাবুকে দেখে মাশাআল্লাহ বলতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।